1959 সালে সেই অভিশপ্ত রাতে উড়াল পর্বতমালায় বরফে ঢাকা ডেড মাউন্টেনে ঠিক কী ঘটেছিল? কেন 9 জন অভিজ্ঞ পর্বতারোহী নিজেদের তাঁবু ছেড়ে হিমাঙ্কের নিচে 30 ডিগ্রি তাপমাত্রায় খালি পায়ে বেরিয়ে এসেছিলেন? কেনই বা তাদের শরীরে ছিল না কোনো বাহ্যিক আঘাত, অথচ ভেতরে ছিল হাড় ভাঙার মতো ভয়ঙ্কর ক্ষত? আর কেনই বা তাদের পোশাকে পাওয়া গিয়েছিল উচ্চ মাত্রায় তেজস্ক্রিয়তা? গল্পটি শুরু হয় 9 জন দক্ষ ছাত্রের এক রোমাঞ্চকর অভিযান দিয়ে। কিন্তু কয়েক সপ্তাহ পর যখন উদ্ধারকারী দল পৌঁছয়, তারা যা দেখে তা ছিল কাকতালীয়। তাঁবুটির ভেতর থেকে ধারালো ছুরি দিয়ে কাটা ছিল, যেন তারা কোনো এক চরম আতঙ্ক থেকে বাঁচতে দিকবেদিক জ্ঞানশূন্য হয়ে পালাচ্ছিল। রহস্য আরও ঘনীভূত হয় যখন মৃতদেহগুলো উদ্ধার করা হয়। কারো জিভ নেই, কারো চোখ উপড়ে নেওয়া হয়েছে, আবার কারোর মাথার খুলি সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়ো করে ফেলা হয়েছে। অথচ আশেপাশে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, কোনো পায়ের ছাপও খুঁজে পাওয়া যায়নি। স্থানীয় আদিবাসীদের বিশ্বাস ছিল কোনো অশুভ শক্তির অভিশাপ, আবার অনেকে মনে করেন এটি কোনো গোপন সামরিক পরীক্ষা বা ইনফ্রাসাউন্ডের প্রভাবে মানুষকে সাময়িকভাবে পাগল করে দেয়। 2021 সালে বিজ্ঞানীরা স্ল্যাব অ্যাভলাঞ্চ বা তুষার ধসের তত্ত্ব দিলেও তেজস্ক্রিয়তা আর সেই অদ্ভুত আলোকের গোলকের রহস্য আজও অমীমাংসিত। এটি কি সে প্রকৃতিতাণ্ডব, নাকি আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো মহাজাগতিক সত্য? এর উত্তর আজও বরফের নিচে চাপা পড়ে আছে।